আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দুচরণ বান্ধিয়া রাখতাম রে দয়াল প্রেম ডুরি দিয়া রে। আপনাদের দেশে গজলের সম্রাট হলো তাহেরি সাহেব। আমি বুড়া মানুষ, আমি জানি টান দিলেই অমনি বলবে আর একটু করেন, যার জন্য আমি টান টুন না দিয়ে নর্মাল ওয়াজ করি। বাদশাহ হারুনুর রশিদ, যুবক ভাইয়েরা শোনো, বাদশাহ হারুনুর রশিদ যুবককাল মামার বাড়িতে বেড়াতে গেছে, এই খালার বাড়ি বেড়াতে গেছে। তোমরা খালার বাড়ি যাও না? আমরাও তো গেছি। এখন খালা খালু সব মরে গেছে, আমরাও বিয়ে হয়ে গেছি, কে দৌড়া হয়ে গেছে, কে গেছে খালার বাড়ি বেড়াতে। খালার বাড়ি বেড়াতে যাই এ বাড়ি ও বাড়ি খুব ছোটাছুটি করেছে। খালা তো একটা বোন, বিশ্ব সুন্দরী। শুনি আমি খুব মজা লাগে, তাই না? প্রেম, ওইসব প্রেম করো না। প্রেম যদি থাকতো বউ কোনোদিন 3 ছেলে ফেলায় তুই আর এক স্বামীর সাথে পলাইতো না। প্রেম যদি থাকতো সুন্দরী বউ ফেলায় তুই সিলেটে হোটেলে আর এক মাগি নিয়ে ধরা পড়তো না। প্রেম একটাই, সেটা হলো নবী ওলির প্রেম। যে প্রেমে তোমার শরীর ভালো থাকবে, যে প্রেমে তোমার চেহারা ভালো থাকবে। দেখো না, চায়ে ডবল মিষ্টি, একদিন চা দিয়েছে চিনি দেয়নি, আমি যাই চা দিয়েছে কেটা বলে হুজুর আমরা মনে করি ডায়াবেটিস। পাগল, ডবল মার। নিজেকে কন্ট্রোল রাখো, আল্লাহর দিকে করো, মনটা ওলি আল্লাহর দিকে ফিরিয়ে দাও। মহিলার দিকে যদি পড়েছো বাবা, নামাজেও দাঁড়ালে মনে করবা কতদিন দেখা হয়নি। নামাজে দাঁড়ালে মনে পড়বে এমন শয়তান। সব ধান্দা বাদ দিয়ে এক ধান্দা করো, সেটা হলো আল্লাহর ধান্দা। সুন্দরী খালাতো বোন সব জায়গায় ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, খাবার দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ খাইছে, খালা খাইলো, খালু খাইলো, খালাতো বোনটা খাইলো। এই পাশে এক খাট, বোনটা শুয়ে আছে, আর এই পাশে একটা খাট, বাদশাহ হারুনুর রশিদ শুয়ে আছে, আর মাঝখানে নিচে পাটিতে শুয়ে আছে এটা স্বামী স্ত্রী, খালা আর খালু। সবাই ঘুমাইয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ এ বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করছে, কোনো ঘুমাইয়ে গেছে। খালা তো বোনটা এসে বলছে ভাইজান উঠেন। তুমি? বলে উঠেন। তুমি কি বলতেছো? বলে ভাইজান আপনার প্রেমে আমি পাগল। নাউজুবিল্লাহ কর। খবরদার ভাইজান, আজকে রাত মিস দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কর। যুবক রে, ভুলে যাইও না, মহিলা দেখলেই মনের মধ্যে লাফাই ওঠো না। কোরআন খানার দিকে খেয়াল করো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কথাটা কার? জিনা করা মহাপাপ, তার ধারে কাছেও যাইস নি তোরা। কোরআনের কথা। আমাদের দেশে ফকির লালনের গ্রুপ, নামাজ নাই, রোজা নাই, মুস্কাটেনি 25 বছর, বগলের মধ্যে ঘুঘুর বাসা। এরা গান গায় আর কয় পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না। লালনের কথা বাদ দাও, কোরআনের কথা নাও। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বাদশাহ হারুনুর রশিদ বলছে তুমি বলছো কি? বলে ভাইজান আমি থাকতে পারবো না, আপনার প্রেমে পাগল পড়া। খালার খালু আছে, দেখতে পাবে। বলছে আব্বা আম্মা ঘুমাইয়ে গেছে। আব্বা আম্মা? যুবক বাদশাহ হারুনুর রশিদ বলে বোন গো, খালা আর খালু ঘুমাইতে পারে, আমার আল্লাহ তো ঘুমায় না। সুবহান আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আল্লাহ ঘুম পড়ায় সে আল্লাহ কিন্তু ঘুমায় না। চলে আসছে, মান ইজ্জত বাঁচছে। সুবহানাল্লাহ। বিশাল সুন্দরীকে ফেলায় তুই মান ইজ্জত বাঁচায় নিয়ে আসছে আল্লাহর ভয়ে। যে খালা খালু না দেখতে পারে, আল্লাহ তো দেখে। যুবকরা ছটফট করো না, তবারক অল্প টাইমের মধ্যে চলে আসবে। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী মশারি খাটাচ্ছে। মশারির কয় কোনা? আপনাদের দেশে কয় কোনা? তো ওই কোনা উনি বাঁধতেছে, আর স্ত্রী বলতেছে এই তুমি তুমি ওই এটা বান্ধি দাও তো। হলো আমি বাদশাহ। স্বামী স্ত্রীর মধ্যে আবার বাদশাহ আছে নাকি? আমার বউ যদি বলে 1 গ্লাস পানি এনে দাও তো, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটা কিছু নাকি? তো বলছে বাদশাতে কি হয়েছে? বলে আমি জান্নাতি।
তুমি জান্নাতি? বলে হ্যাঁ। না আমি জান্নাতি, না আমি জান্নাতি। এ বলছে জান্নাতি, উনার বউ বিশ্বাস করে না, সঙ্গে সঙ্গে বলছে আমি যদি জান্নাতি না হই তুই এখনই তালাক। একটা মানুষ জান্নাতি না জাহান্নামী জানে কেডা? আর উনি খট করে বলছে আমি যদি জান্নাতি না হই তাহলে তুই তালাক। এখন তো তালাক সকাল বেলায় দেয়, বিকাল বেলায় আবার কই তুমি আমার জানের জান। করে না নাকি? ওই যে যখন গরমকাল জ্যৈষ্ঠী মাসে রোজা গেল, ছাগলের ঘাস কাটতে গেছে স্বামী, তোর বউ বলতেছে তোমার মুখটা খুব শুকায়ে গেছে, একটু রেস্ট নাও। তো গরমের মধ্যে ঘাস টাস কাইটি রোজা মুখে, এই তুইও তালাক, তোর মাও তালাক। আর যে ইফতারি করে শান্তি ফিরেছে তখন কয় তুমি আমার জানের জান। তা বলছে বেলা 10টার সময় তালাক দিলা যে? বলছে এত রোদের মধ্যে ঘাস কাটতে মেজাজ ঠিক ছিল না। আমাদের তালাক দিতেও দেরি লাগে না, সোনা বলতেও দেরি লাগে না, ওই হারাম বউ নিয়ে ভাত খাতেও দেরি লাগে না। অন্য রুমে বউ এক রুমে, স্বামী এক রুমে, স্বামী এক রুমে, বউ এক রুমে, কেউ কারোর সাথে কথা নাই, যেহেতু তালাক। সকালবেলায় ফজরের নামাজে হাজির হয়েছে বাদশাহ হারুনুর রশিদ। হাজির হয়ে নামাজ শেষ, ইমাম সাহেবের রুমের ভিতরে গেল। ইমাম সাহেব বলছে জাহাপনা আপনি? বলে হ্যাঁ আমি। বলে আপনি ডাকলেই তো আপনার বাড়িতে আমি যাই। বলে বিপদ আমার, আপনাকে ডাকবো কেন? বলে কি হয়েছে? বলে গত রাত্রে আমি বউ তালাক দিয়ে দিয়েছি। বউ তালাক? হাদিস কুরআন মোতাবেক আপনি বলেন আমার বউটা তালাক হয়েছে নাকি? বলে কিভাবে তালাক দিলেন বলেন। আমার বউ বলতেছে মশারিটা বেঁধে দাও, বলছে আমি বাদশাহ। যখন আমার বউ বেশি তর্কে গেল তখন আমি বললাম জান্নাতি। তারপরে বিশ্বাস করেন আমি জান্নাতি, তারপরে বিশ্বাস করেন আমি 3 বার বলেছি জান্নাতি। আমার মুখ দিয়ে বের হয়ে গেছে আমি যদি জান্নাতি না হই তুই তালাক। ভাইরে সারা রাত তো বউ এক রুমে আর আমি এক রুমে কাঁদছি, কি করা যায়? ইমাম সাহেব বলছে বসেন, কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করাই দিচ্ছি, আপনি জান্নাতি না জাহান্নামী। বলেন। কোরআন হাদিস বের করে বলছে জীবনে কোনোদিন জিনা করেছেন নাকি? খুব খেয়াল না, চোখের পানি ঝরতেছে, কাঁদছেন কেন? বলে যৌবনকালে খালার বাড়িতে বেড়াইতে গেছিলাম, খালা খালু মাঝখানে শোয়া ছিল, খালা তো বোনটা বড় ডিস্টার্ব করতেছিল। আমি খালাতো বোনকে বলেছিলাম খালা খালো না দেখলে দেখে তো আল্লাহ। এইটুকু আমার জীবনে কাহিনী ঘটে গেছে। এইবার ইমাম সাহেব বলছে জাহাপানা আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। বলে কিভাবে জান্নাতি বলো? আমার নবী বলেছেন ওরে যুবক যুবতী, 2 উরুতের মাঝখান গোপন অঙ্গ যে হেফাজত করে, আর 2 ঠোঁটের মাঝখান যে হেফাজত করে, মিথ্যা সিটারি বাটপারি করে না, আর 2 লজ্জা স্থানেই 2 জায়গা যে হেফাজত করে, আমার নবী বলে সে জান্নাতি। আমি তার জন্য সুপারিশ করে ওয়াজিব হয়ে যায়। এতে বোঝা যায় আপনি জান্নাতি। নারায়ে তাকবীর। ও যুবক ভাইরা, ওয়াজের মধ্যেও ফেসবুক দেখো, মসজিদের ভিতরে ফেসবুক দেখো, এই শয়তান তোমাদেরকে পাকড়াও করেছে। এখনই যে কোনো আল্লাহর ওলির হাতে হাত দিয়ে একটু তওবা করে তাড়াতাড়ি তরিকত মোতাবেক জীবনটা তৈরি করো। আমি চাই তুমি ওলি হয়ে কবরে যাও। একটু দাঁড়িয়ে নবীজিকে সালাম দিতে হয়, ইয়া নবী সালাম আলাইক।